চ্যানেল থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের যে কর্ণফুলী পাড়ে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, গভীর এই সমুদ্রে যে ঘূর্ণিঝড় নৌকার প্রভাবে কিন্তু যারা জেলে রয়েছে এবং যারা সমুদ্রে মাছ আহরণ করে, তারা কিন্তু এই ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়ার কারণে তারা ইতিমধ্যে অনেকেই কিন্তু কূলে এসে ভিড় করছেন। যেহেতু এই ১৪ তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড় এই নৌকা অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার বা পায়রা বন্দর অতিক্রম করতে পারে, সেই কারণে তারা ইতিমধ্যে কিন্তু কূলে এসে অবস্থান নিয়েছেন। এবং যদি কোনো কারণে ক্ষয়ক্ষতি হয় চট্টগ্রামে ইতিমধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসন এবং নৌবাহিনী, এই কোস্টগার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। এবং আশ্রয়ণ কেন্দ্র খোলা হয় চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে এই ৯০টি আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে এবং চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত করে এই আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় কিনা সেইভাবে তারা পদক্ষেপ নিয়েছেন। এবং যে কোনো মুহূর্তে যে কোনো দুর্যোগ হলে ক্ষয়ক্ষতি কমাতে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা তারা বিভিন্ন স্কুল চিহ্নিত করেছে ইতিমধ্যে। এবং যে আশ্রয়ণ কেন্দ্রগুলো খোলা হয়েছে এবং সেখানে শুকনো খাবার, চাল, নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যে কোনো দুর্যোগ হলে কিন্তু তারা সেই টাকা এখান থেকে ব্যবহার করতে পারবে। এবং তারা জানিয়েছেন, যে চট্টগ্রাম জেলা প্রশাসক জানিয়েছেন, যে কোনো ধরনের এই দুর্যোগে কিন্তু তারা সব সময় প্রস্তুত। এই নৌকার কারণেও কিন্তু তারা সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে কিন্তু গ্রহণ করেছেন। যে কোনো ক্ষয়ক্ষতি হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্যোগে তারা কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য। এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সতর্কমূলক প্রচার চালাচ্ছেন এবং মাইকিং করছেন। তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে যারা যারা গভীর সমুদ্রে এই নৌকা এবং ট্রলার রয়েছে, তারা মাছ ধরে, তারাও কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে শুরু করেছে। এই 14 তারিখের মধ্যে, অর্থাৎ আজকে শুক্রবার, শনিবার মধ্যরাত বা রোববার সকালে কিন্তু অতিক্রম করার কথা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের থেকে যে বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সেই কারণেই কিন্তু আসলে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে। তো আমি যদি বলি, দুপুরের পর থেকে কিন্তু চট্টগ্রামের এই হালকা মেঘলা দেখা যাচ্ছে আকাশে, আংশিক মেঘলা দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু প্রচণ্ড গরম, মানুষ প্রচণ্ড গরমের মধ্যে রয়েছে। তো আমি যেই নদী, এটা কর্ণফুলী নদীতে এই জাহাজ এবং এই যে ট্রলারগুলো এবং নৌকাগুলো কিন্তু এসে অবস্থান করছেন। এবং অনেকেই তাদের সাথে, আমরা জেলেদের সাথে কথা বলেছি, অনেকের সাথে তারা জানিয়েছেন ধীরে ধীরে সবাই কিন্তু উপকূলের দিকে আসতে শুরু করেছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও জানানো হয়েছিল যে গভীর সমুদ্রে বিচরণ না করে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য। সেই কারণেই তারা কিন্তু এই ধীরে ধীরে উপকূলের দিকে আসছে। এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বা ঘূর্ণিঝড় কী অবস্থা আমি আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আপনারাই দেখবেন, আপনারাই অতীত যেভাবে দেখেছেন ভবিষ্যতে আমার চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাই দেবেন। ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থাকবেন।